নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ভাইব উইথ লিজাতে আপনাদের সকলকে স্বাগতম। আমি লিজা চলে এসেছি আজ আপনাদের সাথে শেয়ার করতে ডিমের ডেভিলের রেসিপি। ডিমের ডেভিল তৈরি করার জন্য সবার প্রথমে আমরা নিয়ে নেব সিদ্ধ করা ডিম, নিয়ে নেব সিদ্ধ করা আলু, নিয়ে নিচ্ছি পেঁয়াজ, নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি আদা রসুন, এছাড়া নিচ্ছি ধনেপাতা। এবার একে একে প্রত্যেক কটা ডিমগুলোকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে 4 ভাগেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। ডিমের উপরে আমি কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে এই ডিমগুলোকে খানিকক্ষণের জন্য ম্যারিনেশনে রেখে দিচ্ছি। এটা ম্যারিনেট করলে আমাদের ডিমের টেবিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আমাদের সেদ্ধ করা আলুগুলোকে আমি পটেটো স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। একটা খুব সুন্দর স্মুথ স্ম্যাশ পেস্ট আমাদের তৈরি করতে হবে। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচনো এবং রসুন কুচনো। আদা কুচি এবং রসুন কুচি কিছুটা ভেজে আসলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব আমাদের কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলোকে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেবার পর এই মশলাটায় আমরা অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এবার কিছু মশলা অ্যাড করব, তার জন্য নিলাম লঙ্কার গুঁড়ো, চাট মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে আমরা ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমাদের মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমাদের স্ম্যাশ করা পটেটোটা আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, যাতে আমাদের এই মশলাটা খুব সুন্দর ফ্লেভার আসে। অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। দেখুন আমাদের আলুর পুর একদম রেডি হয়ে গিয়েছে। এবার এই আলুর পুরগুলোকে আমরা আস্তে আস্তে একটু একটু করে নিয়ে চ্যাপ্টা একটা আকৃতি দিয়ে নিচ্ছি। এই আকৃতির মধ্যে আমরা ডিমগুলোকে দিয়ে দেব এবং চারিদিক দিয়ে আলু দিয়ে আমাদের এই ডিমটাকে কোট করে দিতে হবে, যাতে ডিমটা কোনোভাবে বেরিয়ে না যায়। একটুখানিও ডিম বেরিয়ে গেলে আমাদের ডিমের টেবিলটা ফেটে যেতে পারে। একে একে সবকটা ডিমকে আমি আলু দিয়ে কোট করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এছাড়া আপনাদের কার কোন রেসিপি দরকার আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এই ডিমের ডেভিলগুলোকে কোট করে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস এবং একটা ডিম। এই ডিমের মধ্যে কিছুটা ব্ল্যাক পেপার এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। ডিমের সঙ্গে এটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার তৈরি করে রাখা আলুর দিয়ে ঢাকা পুরটাকে আমরা নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। চুবিয়ে নেবার পর ব্রেড ক্রাম্বসে আমরা গড়িয়ে নেব। ব্রেড ক্রাম্বস দিয়ে আমরা এটাকে ডাবল কোট করে নেব। তার ফলে আমাদের ডিমের ডেভিলটা অনেক ক্রাঞ্চি এবং খেতে টেস্টি হবে। এভাবে একে একে প্রত্যেক কটা ডিমের ডেভিল আমি তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা এটাকে কিছুক্ষণ ফ্রিজে সেট করার জন্য রেখে দিতে পারেন, বা ভবিষ্যতে কোনো গেস্ট আসলে সার্ভ করার জন্য ডিপ ফ্রিজে জিপলক ব্যাগের মধ্যে আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। কড়াইতে তেল গরম করে দিয়ে একে একে সবকটা ডিমের ডেভিল আমি ছেড়ে দিচ্ছি। লো ফ্লেমে এই ডিমের ডেভিলগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব।
দেখুন আমাদের ডিমের টেবিলগুলোতে একটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এই পর্যায়ে আমরা সবকটা ডিমের টেবিলকে তুলে নিচ্ছি। আমাদের সবকটা ডিমের টেবিল ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা কাসুন্দি দিয়ে গরম গরম বিকেলের টিফিনে সার্ভ করতে পারি। আপনাদের বাড়িতে গেস্ট আসলেও আপনারা এটাকে সার্ভ করতে পারেন। শেষ পর্যন্ত আমার সঙ্গে ভিডিওটিতে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।